আসসালামু আলাইকুম। দেখো, আমি তোমাদের পড়াচ্ছিলাম এ সত্য গোপন কেন, তাই তো? তো সেখানেতে আমরা পড়ছিলাম মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? তো দেখো, এরকমই একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন টিপু সুলতান। কি নাম বললাম? টিপু সুলতান। দেখো, এই টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক। কোথায় বললাম? মহীশূর। মহীশূর হচ্ছে একটা রাজ্য, ঠিক আছে? তো এই মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান। দেখো, এই টিপু সুলতানের যিনি বাবা ছিলেন তিনি হচ্ছেন হায়দার আলী। হায়দার আলী, ঠিক আছে? তো ইনি হচ্ছে এই টিপু সুলতানের বাবা, হলো? তো এই মহীশূর রাজ্যটাকে গ্রাস করার জন্য, অর্থাৎ দখল করার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে এই হায়দার আলীর দ্বন্দ্ব হয়, বুঝতে পেরেছো? দিয়ে ওখানেতে দেবে 4টা যুদ্ধ হয়। তোমরা যখন বড় হবে তখন মহীশূর রাজ্য কীভাবে ব্রিটিশ সরকার তাদের দখলে নিয়েছিল বা কীভাবে মহীশূর রাজ্যটাকে গ্রাস করে নিয়েছিল, তো সেই সম্পর্কে যখন পড়বে তোমরা বড় হবে যখন, তখন দেখবে ওখানে জানবে যে 4টা যুদ্ধ হয়েছিল এই ব্রিটিশ সরকারের সঙ্গে এই মহীশূরের শাসকদের, অর্থাৎ হায়দার আলীর সঙ্গে। তো হায়দার আলীর সঙ্গে সবগুলো হয়নি, 4টা। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, আমি একটু বলছি, দেখো। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, এবং হচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, ঠিক আছে? তো এই 4টা যুদ্ধ হয়েছিল। তো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং দ্বিতীয় ইঙ্গ মহীশূর, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হায়দার আলীর সঙ্গে ব্রিটিশ সরকার হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন সময়ে এই হায়দার আলীর মৃত্যু ঘটছে। তো তারপরে এই তৃতীয় ইঙ্গ মহীশূরটা তো পরিচালনা করছে টিপু সুলতান। তো এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন সময়ে হায়দার আলীর মৃত্যু ঘটলে এই হায়দার আলীর পুত্র হচ্ছে টিপু সুলতান। তো টিপু সুলতান তখন মহীশূরের শাসক হচ্ছেন এবং সে এই ব্রিটিশ সরকারের সঙ্গে তখন যুদ্ধ পরিচালনা করছেন। তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ বাকিটা হচ্ছে, তারপর তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ এই টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ সরকারের হচ্ছে। তো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে দেবে এই টিপু সুলতান হেরে যাচ্ছে ব্রিটিশ সরকারের কাছে এবং সেখানেতেই তার মৃত্যু ঘটছে। তো তারপর ব্রিটিশ সরকার এই মহীশূর রাজ্যটাকে দখল করে নিচ্ছে। তো যাই হোক, তোমরা যখন বড় হবে তখন ডিটেলসে পড়বে। তো এই টিপু সুলতানের কথায় আলোচনা করতে গিয়ে আমি এটা বললাম। তো এই টিপু সুলতান ছিলেন একজন দক্ষ এবং হচ্ছে তোমার সাহসী সুলতান, যিনি তার চরম সাহসিকতার সঙ্গে ব্রিটিশ সরকারের সঙ্গে লড়াই করেছিলেন এবং শেষে তিনি ব্রিটিশ সরকারের কাছে শহীদ হন। তো তিনি তার শেষ রক্তবিন্দু দিয়ে তিনি লড়াই করেছিলেন। তো এরকম একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামীকে ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে। দেখো, ব্রিটিশ সরকার এই তোমার টিপু সুলতানকে একটা উপাধি দিয়েছিল, যে উপাধিটার নাম হচ্ছে মহীশূরের বাঘ। মনে রাখবে, এই মহীশূরের বাঘ বলা হয় কাকে? না হচ্ছে টিপু সুলতানকে, ঠিক আছে? তো ব্রিটিশ সরকার এই উপাধিটা দিয়েছিলেন টিপু সুলতানকে। মনে রাখবে এটা, যে মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে, ঠিক আছে? তারপরে আসছে দেখো আর একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী, যিনি হচ্ছেন মাওলানা আহমদুল্লাহ। কি নাম বললাম? মাওলানা
মাওলানা আহমদুল্লাহ। ইনি ছিলেন একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী। ইনিও ছিলেন একজন ভালো বক্তা এবং সুসংগঠক। দেখো, সেই সময়ে ব্রিটিশ সরকারের যারা মদতপুষ্ট লোক ছিলেন তারা হচ্ছেন আমাদের দেশে যারা জমিদার শ্রেণী ছিল, তো সেই জমিদার শ্রেণী মানুষরা, তো সেরকম একজন মানুষের কবলে পড়েছিলেন এই মাওলানা আহমদুল্লাহ। তো সেই জমিদারের নাম হচ্ছে জগন্নাথ। ঠিক আছে, জগন্নাথ। এই জগন্নাথ, তো এই জগন্নাথ কি করেছিল না, তিনি তার প্রতারণার দ্বারা, অর্থাৎ তাকে এই আহমদুল্লাহকে তার জালে ফাঁসিয়ে তার সঙ্গে প্রতারণা করেছিল। তো প্রতারণা করে তাকে ঠকিয়ে, প্রতারণা করা মানে তাকে ঠকানো, তো তাকে ঠকিয়ে তার বাড়িতে, অর্থাৎ জগন্নাথ বাবু এই যে জমিদার ছিলেন, তো এই জমিদার বাবু তার বাড়িতে এই আহমদুল্লাহকে নিয়ে যান এবং তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেন। তো সৌভাগ্যবশত এই আহমদুল্লাহ বেঁচে যান, তিনি মারা যাননি। তো তিনি মারা না যাওয়ায় এই জমিদার বাবু তাকে হত্যা করেছিলেন। এবং এত জঘন্য, মানে নিচু মনোভাবাপন্ন মানুষ হলে এরকম কাজ করতে পারে, যে তারপর এই আহমদুল্লাহর মাথাটা কেটে সেটা জমা দেওয়া হয়েছিল থানায়। আর সরকার তার জন্য তাকে, অর্থাৎ এই জগন্নাথ বাবুকে পুরস্কার ঘোষণা করেছিলেন। কত হাজার টাকা না, 50,000 টাকা। এই মাওলানা আহমদুল্লাহর মাথার দাম ছিল 50,000 টাকা। 50,000 টাকা। তো দেখো, এরকম একজন স্বাধীনতা সংগ্রামীকেও ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে। এরপরে আসছি, দেখো সৈয়দ নিসার আলী। দেখো সৈয়দ নিসার আলী যিনি ছিলেন নিসার আলী, এই যে সৈয়দ নিসার আলী, একে তোমরা সবাই চিনো, এর কথা আমি তোমাদেরকে আগে বলেছি, যাকে আমরা বলি জানি মীর নিসার আলী, বুঝতে পেরেছো? যাকে আমরা কি বলি বলো তো, তিতুমির। তিনি আমাদের কাছে তিতুমির নামে পরিচিত, তাই না? তো এই তিতুমিরের সম্পর্কে তোমরা আগে পড়েছো, যিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই তো? এই তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। আমরা আগে পড়েছি, তোমাদেরকে টেক্সট বই পড়ানোর সময় পড়িয়েছি। ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির, তাই না? তো সেই ওহাবি আন্দোলন যেমন নারকেলবেড়িয়া গ্রামের, বারাসাতে নারকেলবেড়িয়া যে গ্রাম আছে সেইখানেতে তিনি ওই বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য। বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাই না? যেটাকে আমরা বারাসাত বিদ্রোহ বলে থাকি, বারাসাতে হয়েছিল বলে। তো তোমরা জানো, আমি এই সম্পর্কে তোমাদেরকে আগে আলোচনা করেছি, তাই এখানে আর ডিটেলসে বলছি না, ঠিক আছে? তো তিনি এই ইংরেজদের সাথে লড়াই করার জন্য এই বাঁশের কেল্লাটা তৈরি করেছিলেন। কিন্তু ব্রিটিশ সরকারের কাছে যেহেতু আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, তাই আধুনিক অস্ত্রশস্ত্রের কাছে বাঁশের কেল্লা ছিল খুবই নগণ্য এবং তুচ্ছ একটা জিনিস, যার ফলে ব্রিটিশ সরকারের কামানের আঘাতে বাঁশের কেল্লা ভেঙে যায় এবং তিতুমির সেখানে মারা যান। দেখো, প্রথমবার যখন তিনি যুদ্ধ করেছিলেন তখন জয়লাভ করেছিলেন, কিন্তু দ্বিতীয়বার যখন যুদ্ধ হয় তখন এই ব্রিটিশ আধুনিক অস্ত্রশস্ত্র প্লাস তার সঙ্গে দেখো আমাদের দেশে যে সমস্ত জমিদার ছিল, সেই জমিদাররা, মহাজন সম্প্রদায়ের মানুষরাও ব্রিটিশ সরকারকে সহযোগিতা করেছিল, যার ফলে এই তিতুমির অনায়াসে পরাজিত হন ব্রিটিশ সরকারের কাছে। তো এরকম একজন স্বাধীনতা সংগ্রামী যা আমাদের কাছে খুবই একটা রহস্যময় ব্যাপার, যাদের আসল তথ্যগুলো আমাদের কাছে সব কিছু কি বলতো অজানা।
তাই তো, আমাদের কাছে গোপন রয়ে গেছে। তারপরে দেখো এই যে বাসের খেলা তৈরি করেছিলেন তিতুমির, তো এই যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য, তো তার প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম। গোলাম মাসুম, গোলাম গোলাম মাসুম। সেই জন্য এই গোলাম মাসুম যেহেতু এই তিতুমিরকে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তো সেই জন্য এই গোলাম মাসুমকে কী করা হয়েছিল বলে তো, ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দিয়েছিল। ব্রিটিশ সরকারও তাকে ফাঁসি দিয়েছিল এই গোলাম মাসুমকে। বুঝতে পেরেছ? দেখো 1857 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ হয়েছিল আমাদের দেশে, যেটার নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ বা আমরা বলে থাকি মহাবিদ্রোহ, ঠিক আছে? তো এই বিদ্রোহটা সম্পর্কে তোমরা যখন বড় হবে তখন পড়বে, এখন আলোচনা করছি না, ঠিক আছে? তো দেখো এই যে 1857 খ্রিস্টাব্দে এই যে বিদ্রোহ, অর্থাৎ সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহ, তো এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজরা তারা ধরে নিয়েছিল, অর্থাৎ তাদের মনে হয়েছিল যে মুসলমানরা হচ্ছে তাদের চরম শত্রু। সেই জন্য যে সমস্ত মুসলিম স্বাধীনতা সংগ্রামী, দেখো এই সিপাহী বিদ্রোহ তথা যে কোনো বিদ্রোহের সঙ্গে ভারতে যে সমস্ত বিপ্লব হয়েছিল বা আন্দোলন হয়েছিল, তো যে সমস্ত মুসলিমরা যুক্ত ছিল, তো তাদেরকে ব্রিটিশ সরকার কীভাবে টর্চার করতো, দেখো কীভাবে তাদেরকে অত্যাচার করতো। কি করতো না, সেই সমস্ত মুসলিমদেরকে যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল, তো সেই সমস্ত মুসলিমদেরকে, অর্থাৎ যাদের মধ্যে বিপ্লবের সামান্যতম মানে যোগদানের কথা তারা জানতে পারতো আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য, এই সমস্ত কারণে, তো সেই সমস্ত মুসলিমদেরকে তারা কীভাবে টর্চার করতো, দেখো তাদের পা বেঁধে দেওয়া হতো এবং পাগুলো বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হতো। এবং তাহলে কি বললাম, প্রথমে পাগুলোকে বেঁধে দেওয়া হতো, পাগুলোকে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হতো, তারপর ঝুলিয়ে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো যাতে তার দেহের মাংসগুলো ঝলসে যায় এবং সেইগুলো ছেড়ে ছেড়ে নিচেই পড়ে। তারপর আর কি করা হতো না, এটা ছাড়াও আবার অনেক মুসলিমদেরকে কি করা হতো না, মুসলিম বিপ্লবী যারা ছিলেন তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হতো এবং দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে কি করা হতো, গুলি করে মারা হতো। আবার অনেক বিপ্লবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হতো। আবার অনেক বিপ্লবীকে কি করা হতো, দেখো হাত পা বাঁধা অবস্থায়, হাত পা প্রথমে বেঁধে দেওয়া হতো, হাত এবং পা বেঁধে দেওয়ার পর ঘোড়ার পায়ে পিষ্ট করে, দেখো ঘোড়ার পায়ে পিষ্ট করে মানে কি বলতো, ঘোড়ার পায়ের আঘাতে, মানে ঘোড়ার পায়ের দ্বারা তাদেরকে কি করা হতো, আঘাত করা হতো। হাত পা বাঁধা অবস্থায় তাদেরকে ফেলে দেওয়া হতো, তারপর তার উপরে ঘোড়াকে চালনা করা হতো, সেই জন্য ঘোড়ার পায়ে পিষ্ট, অর্থাৎ তাদের পায়ে তারা মারিয়ে যেত এবং তাদের সমস্ত দেহ কী হতো বলতো, ক্ষত বিক্ষত হয়ে যেত। তো এইভাবে মুসলিমদেরকে যারা এই বিপ্লবী আন্দোলনের সঙ্গে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতো, তো তাদের সামান্যতম যদি তারা বুঝতে পারতো ব্রিটিশ সরকার বা সন্ধান করতে পারতো যে তারা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তো তাদেরকে এরকমভাবে টর্চার করা হতো। দেখো এই যে আমি বললাম 1857 সালে বিদ্রোহ হয়েছিল, যেটা বলছি যে সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহ, তো এই মহাবিদ্রোহের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। কেন্দ্রীয় নেতা মানে হচ্ছে প্রধান নেতা, বুঝতে পেরেছ? তো সেই কেন্দ্রীয় নেতা বা প্রধান নেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন ভারতের শেষ বাদশাহ। মনে রাখবে, ভারতের শেষ মুঘল বাদশাহ, ভারতের শেষ
বাদশাহ, যার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, ভারতের শেষ বাদশাহ। দেখো, ভারতের শেষ বাদশাহ ছিলেন যার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের শেষ বাদশাহ। তো ইনি ছিলেন সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহের একজন কেন্দ্রীয় নেতা। যেহেতু তিনি মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই জন্য ব্রিটিশ সরকার তাকে কি করেছিল না বন্দি করেছিল। আর শুধুমাত্র তাকে বন্দি করেই ক্ষান্ত ছিলেন না। এই যে বিদ্রোহ দমন করার পর 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহটাকে দমন করার পর দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করেই ব্রিটিশ সরকার কিন্তু বসেছিলেন না চুপচাপ। তারপর কি করেছিলেন না, এই দ্বিতীয় বাহাদুর শাহর বাড়ির যে সমস্ত কচি কচি বাচ্চাগুলো ছিল তাদেরকে, সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে মেরে তাদের মাথা কেটে নিয়ে আবার এই দ্বিতীয় বাহাদুর শাহকে উপহার দেওয়া হয়েছিল। এখানে উল্লেখ আছে দেবে 29 জন ছেলে মেয়েকে মারা হয়েছিল এবং তাদের মাথা কেটে নিয়ে এই দ্বিতীয় বাহাদুর শাহকে উপহার দেওয়া হয়েছিল। দেখো, এটা করার পর আবার কি করা হয়েছিল, এই দ্বিতীয় বাহাদুর শাহকে মিথ্যা মামলার রায়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়। এবং দ্বিতীয় বাহাদুর শাহ, তার স্ত্রী এবং তার কন্যাকে রেঙ্গুনের জেলে পাঠানো হয়। আর এই দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন একজন বৃদ্ধ, মানে এর তখন এজ ছিল 87, মানে হচ্ছে 87 বছরের বৃদ্ধ ছিলেন তিনি। সেই জন্য দেখো, এই রেঙ্গুনের জেলে পাঠানোর পর তাকে আবার কি করা হয়েছিল, অনেক টর্চার করা হয় সেখানে, আর শেষে তাকে গলা টিপে হত্যা করা হয় এবং বলা হয় যে তিনি গলার ব্যাধিতে অর্থাৎ গলার রোগে মারা গেছেন। দেখো, তো এখানে একটা কোশ্চেন হয় যে দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন বা তিনি কেন বিখ্যাত বা ইতিহাসের পাতায় তিনি গোপন রয়ে গেছেন কেন? তো এটা ভালো করে করবে। তো এরকম একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামীকেও ইতিহাসের পাতায় কি তার আসল তথ্য তুলে ধরা হয়নি, তাই না, গোপন রাখা হয়েছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।